हिंदू धर्म अनुसारे देवी काली हलेन आदि शक्तिर रूप। आज के आमरा जानबो मा कालीर बर्ण घोर कालो केन तिनी जीव बेर करे आछेन आर केनई बा तिनी स्वामी महादेवेर बुकेर उपर दाड़िये थाकेन। तार आगे आमादेर भिडियोगुलो भालो लेगे थाकले चैनलटी सबस्क्राइब करे संगे थाकार अनुरोध रइल। देवी पार्वतीर उग्र हिंस्र रूप हलेन काली। पुराण अनुसारे पार्वती तार प्रचंड क्रोध थेके कालीर रूप धारण करें। तिनी वस्त्रहीन, तार बर्ण घोर कालो, तार हाथे उद्यत खाड़ा और छिन्न नरमुंड, तार लाल जिह्वा मुखेर बाइरे बेर करा जा तिनी दाँत दिए चेपे रेखेछेन। स्वामी महादेवेर बुकेर उपर दंडायमान तिनी। साधारणत मा कालीर एई रूपेरই पुजो करते अभ्यस्त काली भक्त हिंदुरा, किन्तु केन এই ভীষণ রূপ তার? কেন নিজের জীব দাঁত দিয়ে চেপে রেখেছেন তিনি? কেনই বা স্বামী মহাদেবের বুকের উপর পা দিয়ে উঠে দাঁড়িয়েছেন তিনি? দেবীর এই অদ্ভুত রূপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অসুরদের বিনাশ করতে দেবী পার্বতীর প্রচন্ড রাগ থেকে আবির্ভূত হন মা কালী। কালো রূপে তাকে খুব উগ্র বেশে দেখা যায়। এই রূপের কারণে মহাকালও কেঁপে ওঠেন। देवी যখন এই রূপ ধারণ করেন তখন তার ক্রোধ প্রশমিত করা খুব কঠিন হয়ে পড়ে। রক্তবীজের সঙ্গে দেবীর যুদ্ধ হলে একই ঘটনা ঘটে। দুই অসুর শুম্ভ ও নিশুম্ভের সেনাপতির রক্তবীজ বর পেয়েছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তার মতো আরো অনেক রাক্ষস জন্ম নেবে। এই বর পেয়ে রক্তবীজ যুদ্ধে দেবতাদের পরাজিত করতে থাকে। যখনই দেবতারা তাকে আক্রমণ করতেন তখনই তার রক্ত থেকে আরো অনেক অসুরের উদ্ভব হতো। এই পরিস্থিতিতে মাতা কৌশিকী দেবী কালীকে বললেন, তুমি রক্তবীজের রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাও। এরপর কালী অসুরের সঙ্গে যুদ্ধে রক্তবীজের শরীর থেকে যে রক্ত পড়েছিল তা মাটিতে পড়তে না দিয়ে জিভ দিয়ে পান করে। অসুরের রক্ত পান করার সময় প্রচন্ড ক্ষুব্ধ দেবী নিজের চেতনা ভুলে গিয়ে অসুর ভেবে দেবতাদেরও আক্রমণ করেন। এই কারণে মহাবিশ্বে হইচই পড়ে যায়। দেবীর ক্রোধের সামনে যে কোনো দেবতার পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছিল। তখন সমস্ত দেবতারা শিবের কাছে সাহায্য প্রার্থনা করেন। দেবতাদের অনুরোধে মহাদেব সেখানে পৌঁছে গোপনে গিয়ে মাটিতে শুয়ে পড়েন। অসুর নিধন করতে করতে উন্মত্ত মহাকালী হঠাৎ শিবের বুকে পা রাখেন। শিবের বুকে পা রাখার সঙ্গে সঙ্গে তার চেতনা ফিরে আসে। স্বামীর বুকে পা রাখার জন্য এবং নিজের প্রচন্ড ক্রোধের জন্য তখন মা কালীর অনুতাপ বোধ হয়। এই অপরাধে দেবী তখন নিজের জিভ নিজে দাঁতে কেটে ফেলেন। এই কারণে মা কালীকে আমরা এই রূপে পুজো করে থাকি। চলুন এবার সকলে মিলে বলি জয় মা কালী। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।